রাতের এই আমলটি স্বর্ণের চেয়ে দামি। আপনি আমল করুন, একটা শেয়ার করুন, অসংখ্য মানুষ আমল করবে। কেউ যদি এই আমল করে মারা যায়, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দাঁড়ান ভাই, ধাক্কা দিয়ে চলে যাবেন না। গুরুত্বপূর্ণ ও ফজিলতময় কিছু আমল মন থেকে পাঠ করবেন। পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন, সওয়াবের নিয়ত করে শেয়ার করবেন। অসংখ্য মানুষ পাঠ করবে, আপনার অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা দোয়া মন থেকে পাঠ করবেন। পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন, সোয়াবের নিয়ত করে শেয়ার করবেন। লক্ষ লক্ষ মানুষ পাঠ করবে, আপনি অসংখ্য অগণিত নেকি পাবেন ইনশাআল্লাহ। হার্টে সমস্যা, বুকে সমস্যা, পেটে সমস্যা, ডাক্তার দেখিয়েছেন, ওষুধ খাচ্ছেন, ভালো হচ্ছে না, মাত্র 21 দিন এই আমল করুন। আল্লাহর রহমতে আপনার সকল সমস্যার সমাধান হবে। একটা শেয়ার করবেন, অসংখ্য মানুষ আমল করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। কাজ শুরু করার আগে ছোট্ট এই দোয়াটা 3 বার পাঠ করুন, আপনি সকল কাজে সফল হবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লিখে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ এই আমল করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, শুভ সকাল, গুড মর্নিং। আল্লাহর রহমতে আপনার দিনটি শুভ হোক। জোহরের নামাজের পর এই আমল করুন, আল্লাহ তাআলা আপনাকে এত পরিমাণ সম্পদ দান করবে যে কল্পনাও করতে পারবেন না। জীবন শেষ হয়ে যাবে অথচ আপনার সম্পদ শেষ হবে না। সুবহানাল্লাহ। শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। কেউ আমিন না লিখে যাবেন না। হে আল্লাহ, আপনার এত সুন্দর সুন্দর নামের উসিলায় আমাদের জীবনে সফলতা দান করে দিন, আমিন। আমাদেরকে ক্ষমা করে দিন, আমিন। সোয়াবিন নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। মৃত্যুর কঠিন কষ্ট থেকে বাঁচার দোয়া। যারা দোয়াটা জানেন না তারা শিখে নেবেন, যারা জানেন শেয়ার করে অপরকে শিকার সুযোগ করে দিবেন। এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য অগণিত নেকি দিবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি বিপদে, দুঃখে, কষ্টে এই আমল করবে, আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। দোয়া কবুল হচ্ছে না, আল্লাহর তাআলার এই বিশেষ নামটি বেশি বেশি পাঠ করুন, আপনার সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন। দোয়াটি মাত্র একবার পাঠ করুন, মহান আল্লাহ তাআলা আপনার সারা জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল করবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলার দয়ায় আপনার দিনটি শুভ হোক। শুভ সকাল, আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি দোয়াটি মাত্র একবার পাঠ করবে, সাথে সাথে আল্লাহ তাআলা 10টি রহমত তার উপর নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার 10 গুণ মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। রাতে ঘুমানোর আগে অবশ্যই একবার পাঠ করবেন। পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন, সওয়াবের নিয়ত করে শেয়ার করবেন। অসংখ্য মানুষ পাঠ করবে। গুরুত্বপূর্ণ ও ফজিলতময় কিছু দোয়া। গুরুত্বপূর্ণ ও ফজিলতময় কিছু দোয়া অবশ্যই মন থেকে পাঠ করবেন। পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন, সওয়াবের নিয়ত করে একটা শেয়ার করবেন। লক্ষ লক্ষ মানুষ পাঠ করবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জুম্মার দিন যে কোনো সময় আল্লাহ তাআলার এই নামটি 21 বার পাঠ করুন, চারদিক থেকে আপনার কাছে রিজিক আসতেই থাকবে। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, শুভ সকাল। আজ পবিত্র জুম্মার দিন, আজ শুক্রবার। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনার দিনটি শুভ হোক। জুম্মার নামাজ আদায় করে আল্লাহ তাআলার এই নামটি 100 বার পাঠ করুন, আল্লাহ তাআলা আপনার চোখে এবং অন্তরে নূর দান করবেন। সুবহানাল্লাহ। অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। তওবা, ঘুমানোর আগে একবার মন থেকে পাঠ করবেন। পাঠ শেষে আমিন লিখবেন, সওয়াবের নিয়ত করে অবশ্যই একটা শেয়ার করবেন। অসংখ্য মানুষ আপনার কারণে আজকে তওবা পাঠ করবে, গুনাহ মুক্ত হয়ে ঘুমাবে ইনশাআল্লাহ। জুম্মার দিনের সবথেকে ফজিলতময় আমল হচ্ছে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রহিম। কেউ আপনাকে অপমান করলে রাতে ঘুমানোর আগে তার কথা স্মরণ করে এই দোয়াটি 21 বার পাঠ করুন। সকালবেলায় ফলাফল আপনি আপনার নিজের চোখে দেখতে পারবেন ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল করবে।
গোপনে পাপ করে ফেলেছেন, গুনাহ হয়ে গেছে, এই দোয়াটা বেশি বেশি পাঠ করুন, মহান আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অবশ্যই শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল করবে ইনশাআল্লাহ। স্বামীর হায়াত বৃদ্ধির আমল। কোনো স্ত্রী যদি স্বামী ঘুমিয়ে গেলে তার মাথার উপর ডান হাত রেখে আল্লাহ তাআলার এই নামটি ২১ বার পাঠ করে মহান আল্লাহ তাআলা তার স্বামীর হায়াত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আপনার আমল আপনার সাথে যাবে, দুনিয়ার সব কিছু দুনিয়াতেই রয়ে যাবে। অবশ্যই সকলে মন থেকে একবার পাঠ করবেন। পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন, কমপক্ষে ৫ জনকে শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ এর বিনিময়েও আপনার আমলনামায় নেকি আসতেই থাকবে। প্রত্যেকটা দোয়াতে অফুরন্ত ফজিলত, অফুরন্ত নেকি রয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কল্পনাও করতে পারবেন না আপনার একটা শেয়ারের কারণে আজকে আপনার আমলনামায় কত নেকি যুক্ত হবে, কেননা লক্ষ লক্ষ মানুষ এ সকল দোয়া পাঠ করবে। অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। ২০২৬ সালে শবে বরাত, রোজা, মহরম যেদিন হবে, আপনি যদি প্রথম জেনে থাকেন আলহামদুলিল্লাহ লিখে ৩ জনকে জানিয়ে দিন, আল্লাহ তাআলা আপনার মনের ইচ্ছাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি দিনে একবার এই দোয়াটা পাঠ করতে পারে, সে চাইলেও ওই দিনে আর কোনো গুনাহ করতে পারবে না, তার কোনো গুনাহ হবে না, শয়তান তাকে আর ধোঁকা দিতে পারবে না। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল করবে ইনশাআল্লাহ। বৃহস্পতিবার আসরের নামাজের পর কেউ যদি আল্লাহ তাআলার এই নামটি ৩৩ বার পাঠ করে, তার কাছে এত পরিমাণ রিজিক আসবে যে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। সওয়াবের গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার দোয়া। যদি কোনো ব্যক্তি গাড়িতে উঠে আল্লাহ তাআলার এই দুটি নাম পাঠ করে, তাহলে তার ওই গাড়ি কখনোই অ্যাক্সিডেন্ট করবে না। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়ত করে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। ভিডিওটি আপনার সামনে গিয়েছে, আপনি একবার মন থেকে পাঠ করবেন, পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন, সওয়াবের নিয়ত করে একটা শেয়ার করবেন, লক্ষ লক্ষ মানুষ পাঠ করবে, অসংখ্য অগণিত নেকি পাবেন ইনশাআল্লাহ। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এই আমল করবেন, নিজে করবেন, শেয়ার করে অপরকে করার সুযোগ করে দিবেন, এতে আপনার অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। শুভ সকাল। আল্লাহর দয়া ও ভালোবাসায় আপনার দিনটি শুভ হোক। আলহামদুলিল্লাহ। নবীজির জীবনের শেষ ইস্তেগফার। যারা জানেন না তারা শিখে নেবেন, যারা জানেন শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য অগণিত নেকি দান করবেন ইনশাআল্লাহ। নবীজি ঘুমাতে যাওয়ার আগে এই দোয়াটি পাঠ করতেন। যারা জানেন না তারা শিখে নেবেন, যারা জানেন সওয়াবের নিয়ত করে শেয়ার করবেন, অসংখ্য মানুষ শিখবে, এর বিনিময়ে অসংখ্য অগণিত নেকি পাবেন ইনশাআল্লাহ। মায়ের হায়াত বৃদ্ধির দোয়া। কোনো সন্তান যদি এই দোয়াটা পাঠ করে, আল্লাহ তাআলা তার মায়ের হায়াত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন ইনশাআল্লাহ। উত্তম মৃত্যু লাভের দোয়া। নিজে শিখবেন, শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন, আপনার কারণে অসংখ্য মানুষ দোয়াটি শিখবে, এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত নেকি পাবেন ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি ছোট্ট এই দোয়াটি ১১ বার পাঠ করে, ঘরের ব্যবহৃত লবণে ফু দিয়ে ব্যবহার করে, ওই ঘর থেকে বিপদ আপদ, বালা মুসিবত, রোগ ব্যাধি দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যখনই আপনার টাকার দরকার হবে, সাথে সাথে জায়নামাজে বসে এই আমল করবেন, আল্লাহ তাআলা গায়বীভাবে আপনাকে টাকার ব্যবস্থা করে দিবে। সওয়াবের নিয়তে শেয়ার করবেন, অসংখ্য মানুষ আমল করবে ইনশাআল্লাহ। ৭ আসমানের নাম আপনি তো জানলেন, শিখলেন, আলহামদুলিল্লাহ লিখে শেয়ার করে দেন, অনেকেই জানবে, শিখবে ইনশাআল্লাহ। প্রতিদিন ১১ বার এই দোয়াটি পাঠ করুন, আল্লাহ তাআলা আপনার সকল অভাব দূর করে দিবেন, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখবেন। সুবহানাল্লাহ। শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল করবে ইনশাআল্লাহ। এই দোয়াটি পাঠ করে আপনার সন্তানের শরীরে ফু দিয়ে দিন, আল্লাহ তাআলা আপনার সন্তানকে বিপদ আপদ বালা মুসিবত মানুষের কুদৃষ্টি থেকে হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ। শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। ঘুমানোর আগে সূরা ইয়াসিনের এই আয়াত ৪১ বার পাঠ করুন, ঘুম থেকে উঠে দেখবেন সকল সমস্যার সমাধান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নিয়মিত এই দোয়া পাঠ করুন। যে ব্যক্তি দোয়াটি মাত্র একবার পাঠ করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়ত করে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ পাঠ করবে ইনশাআল্লাহ।
যে ব্যক্তি প্রতিদিন রাতে দোয়াটি মাত্র একবার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে ৭০টি বড় বড় বিপদ থেকে হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি এই ইসমে আজমের উসিলায় দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিবে এবং তার মনের যাবতীয় ইচ্ছা পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন। অসংখ্য মানুষ আমল করবে ইনশাআল্লাহ। এই ৪ প্রকার খরচের কোনো হিসাব নেওয়া হবে না। ১. মা বাবার জন্য খরচ করলে আল্লাহ তাআলা ওই খরচের কোনো হিসাব নিবে না। ২. স্ত্রী সন্তানের জন্য খরচ করলে আল্লাহ তাআলা ওই খরচের কোনো হিসাব নিবে না। ৩. ইফতারির জন্য খরচ করলে ওই খরচের কোনো হিসাব হবে না। ৪. সেহরির জন্য খরচ করলে ওই খরচের কোনো হিসাব হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সওয়াবের নিয়ত করে ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিবেন, অসংখ্য মানুষ জানতে পারবে ইনশাআল্লাহ। খারাপ স্বপ্ন থেকে রক্ষা পাওয়ার দোয়া। রাতে ঘুমানোর আগে এই দোয়াটা ৩ বার পাঠ করুন, আল্লাহ তাআলা আপনাকে সকল প্রকার খারাপ স্বপ্ন থেকে হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ। শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আসুন ঘুমানোর আগে মন থেকে একবার পাঠ করি। পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখি, সওয়াবের নিয়ত করে শেয়ার করে অসংখ্য মানুষকে পাঠ করার সুযোগ করে দেই ইনশাআল্লাহ। অজুর পর শত্রুকে স্মরণ করে যদি কোনো ব্যক্তি এই দোয়াটা ৭ বার পাঠ করে, আল্লাহ তাআলা নিজে তার সকল শত্রুকে ধ্বংস করে দিবে। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। রাতে ঘুমানোর আগে ছোট্ট এই দোয়াটি ৩ বার পাঠ করে ঘুমিয়ে যান। সকাল হতে না হতে আপনার মনের সকল ইচ্ছা মহান আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। ৯ আগস্ট রোজ শুক্রবার, হযরত আদম আলাইহিস সালামের জন্মদিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ লিখে ৩ জনকে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ।